চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বামেদের সঙ্গে গাঁটছড়া বেঁধে আমরা চাই পশ্চিমবঙ্গের নির্বাচনে লড়তে, তাই মোহাম্মদ সেলিমের সাথে বৈঠক করেছি। লোকসভা নির্বাচনের আগে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শনিবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়রা ইন্ডিয়া জোট নিয়ে জল মাপছে। এই অবস্থায় আমি সিপিএম নেতা মোহাম্মদ সেলিমের সাথে বৈঠক করেছি। আমরা চাই বামেদের সাথে তাতাত করে নির্বাচন করতে। তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে 42টি আসনে লড়বে তারা। দেখুন, আমার জানা নাই জয়রাম রমেশের এই মন্তব্য কেন বলছেন, কি বলছেন, আমার জানা নাই। আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, আমার অগোচরে কিছু হয়ে থাকলে আমার তো জানার কথা না। আমার কিন্তু কিছু জানা নাই। আর উল্টো দিকে টিএমসি পার্টির পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে তারা 42টা আসন লড়বে। ইন্ডিয়া জোট করার জন্য একটা সময় মমতা ব্যানার্জি উদ্যোগী হয়েছিল, পরে তার মনে হয়েছে যে আমার উদ্যোগী হওয়ার প্রয়োজন নাই, তিনি পিছিয়ে চলে এসছেন। তো সেটা তাদের দলের ব্যাপার। এখন তারা বলছে 42 আসনে লড়ব। কিন্তু ইন্ডিয়া জোট যখন গড়া হয়েছিল, মমতা ব্যানার্জি কৃতিত্ব নিয়েছিলেন, আমি ইন্ডিয়া নাম দিয়েছি। রাহুল গান্ধীকে তিনি বলেছিলেন রাহুল গান্ধী আমার নেতা, সে তিনিই এখন পাল্টি খাচ্ছেন তার দলের লোকের মাধ্যমে। এখনও যদিও মমতা ব্যানার্জি নিজে মুখে বলেননি যে আমি ইন্ডিয়া জোটে থাকবো না, কারণ তারাও জল মাপছে। জল মাপছে এই কারণে, তৃণমূল দলের একটা অংশ ভাবছে যে ইন্ডিয়া জোটের সঙ্গে যদি আমরা না যাই, ইন্ডিয়া জোট থেকে যদি বেরিয়ে আসি, তাহলে বাংলার সংখ্যালঘু মানুষ আমাদেরকে ভোট দেবে না। বাংলার সংখ্যালঘু মানুষ আমাদের উপরে রুষ্ট হবে, কারণ বাংলার সংখ্যালঘু মানুষ তারা সাম্প্রদায়িক বিজেপিকে হারাতে তারা মানসিকভাবে প্রস্তুত। তাই তৃণমূলের একটা অংশের বক্তব্য, যদি ইন্ডিয়া জোটে না যায় তাহলে সংখ্যালঘু পশ্চিমবঙ্গের মানুষ বিমুখ হবে। তাই ব্যাপারটাকে ভাসিয়ে রাখা হয়েছে। এক। 2 নম্বর, তৃণমূলের আরেকটা অংশ জানে যে এখনই যদি ইন্ডিয়া জোটের সঙ্গে আমরা ঘনিষ্ঠতা বাড়াই, তাহলে ইডি সিবিআইয়ের হামলা শুরু হয়ে যাবে। কোনটা বেশি বিপজ্জনক সেটা মাপতে তারা ব্যস্ত। অতএব জোট আছে অথবা জোট নেই, এই অবস্থায় ইত্যবসরে আমি নিজে পশ্চিমবঙ্গের সিপিএম পার্টির নেতা মোহাম্মদ সেলিমের সঙ্গে আমি আমার কথাবার্তা শুরু করেছি। কারণ আমরা চাই পশ্চিমবঙ্গে বামের সঙ্গে আঁতাত করে আমরা নির্বাচন করতে পারে। কিন্তু মানবাধিকার কমিশন, শিডিউল কাস্ট কমিশন, শিডিউল ট্রাইব কমিশন, যত কমিশন আছে তারা বাংলার ক্ষেত্রে যতটা তৎপর, তাদের নিজের নিজের রাজ্যে যখন এই ধরনের সন্ত্রাস হয় গরিব মানুষের বিরুদ্ধে, সংখ্যালঘু মানুষদের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মানুষের বিরুদ্ধে, তখন কিন্তু না শিডিউল কাস্ট কমিশন তৎপর হয়, না শিডিউল ট্রাইব কমিশন তৎপর হয়, না জাতীয় মানবাধিকার কমিশন তৎপর হয়। অর্থাৎ এই সমস্ত কমিশনের তৎপরতা ওঠানামা করে কোন রাজ্যে তারা যাচ্ছে, সেই রাজ্য কাদের হাতে, তার উপর স্বাভাবিকভাবেই তাদের এই গতিবিধিকে, তাদের এই তৎপরতাকে আমি মোটেই আমল দিতে চাইছি না। কারণ তারা কেন্দ্রের শাসক দলের পৃষ্ঠপোষকতা করতে, কেন্দ্রের শাসক দলের স্বার্থ চরিতার্থ করতে এখানে তৎপরতা দেখাচ্ছে। আমার বক্তব্য একটাই, যে বিচার পাক নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষ। অপরাধীর যেমন জাত দেখা উচিত নয়, তেমনি অপরাধের যারা আজকে আক্রান্ত, নির্যাতিত, তাদেরও জাত দেখা উচিত নয়। এখানে জাতের লড়াই নয়, লড়াই মানবিকতা ভার্সেস অমানবিকতার লড়াই, লড়াই ন্যায় আর অন্যায়ের লড়াই, লড়াই সত্য আর মিথ্যের লড়াই। খারাপ তো লাগে, গরিব মানুষরা টিভির সামনে এসে বলছে, আমাদের ঘরে গরিব পরিবারের মা বোনেরা টিভির সামনে বলছে আমরা অত্যাচারিত, আর তাদের সেই যুক্তিকে খণ্ডন করার জন্য তৃণমূল নেতাদের লম্পঝম্প দেখে আমার অবাক লাগে। প্রশ্ন করতে ইচ্ছা করে, প্রত্যেকের ঘরে মা বোন আছে। আমার ঘরের মা বোনকে যদি আমি জিজ্ঞেস করি, আচ্ছা আমার ঘরের মা বোন, তোমাদের উপরে দৈহিক নির্যাতন হলে, যৌন নিপীড়ন হলে তোমরা কি টিভির সামনে গিয়ে মুখ খুলে বলতে পারবে? তোমাদের কি লজ্জাবোধ হবে না? আমাদের সমাজে আজও যদি কোনো মেয়ে গিয়ে টিভির সামনে বসে মুখ খুলে বলে যে আমি যৌন নির্যাতনের শিকার, কাল তাকে সমাজে কোন পরিস্থিতিতে পড়তে হবে এটা একটা মহিলা জানে। খুব খারাপ লাগছে আমার, নির্লজ্জভাবে তৃণমূলের নেতারা লম্পঝম্প করে
আজকে সেই মহিলাদেরকে এক্সপোজ করতে চাইছে। মহিলারা বলছে যে আমাদের বাড়ি ওখানটাই, আমাদের আধার কার্ড প্রমাণ, রেশন কার্ড প্রমাণ, স্কুল প্রমাণ, রেশনের দোকান প্রমাণ। তারা বহিরাগত হয়ে যাচ্ছে, তারা সাজানো ঘটনা হয়ে যাচ্ছে। কেন? সাজানো ঘটনা হলেও সেটাও তো অপরাধ, সেটা তদন্ত হচ্ছে না কেন? যদি মনে হয় সরকারের সাজানো ঘটনা, যদি মনে হয় পুলিশের সাজানো ঘটনা, তাহলে সাজানো ঘটনার তদন্ত হোক। সেই সাজানো ঘটনায় কারা যুক্ত তাদের নাম আমরা জানি। রাজীব কুমার সাহেব বহুত বড় পুলিশ অফিসার। জানেন, যখন বাম জমানা ছিল, এই রাজীব কুমার মহাশয়কে সেদিনের বামফ্রন্ট সরকার আমেরিকা পাঠিয়েছিল স্পেশাল ট্রেনিং দিতে, সন্ত্রাসবাদী ধরতে, অপরাধী ধরতে, ইলেকট্রনিক্স হ্যাকিং করতে, মোবাইলকে ইন্টারসেপ্ট করতে, সব ট্রেনিং পাওয়া একটা পুলিশ অফিসারের নাম রাজীব কুমার মহাশয়। তিনি সবাইকে ধরতে পারছেন, শাহজাহান শেখকে ধরতে পারছেন না, সিরাজ শেখকে ধরতে পারছেন না। কার নির্দেশে হচ্ছে? সবাই জানে এটা। আজকে সন্দেশখালীর মানুষের জন্য সারা বাংলার মানুষের বিবেক দংশিত হচ্ছে। এটাকে কখনো জাতপাত সম্প্রদায়ের বিভাজন না দেখে মানবিকতার প্রেক্ষাপটে দেখা হোক, এটা বাংলা মানুষের কাছে আমার আবেদন।